বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলবো তা হলো নবম শ্রেণী আমাদের 2024 সালের পাঠ্য বইয়ের, এটা হলো তোমার প্রত্যাহিক জীবনের সেট। এটা হলো তোমার 27 পৃষ্ঠা নিয়ে আমি 1 এবং 2 এগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি। তোমরা ভালো করে ভিডিওটা একটানা দেখবেন, না টেনে। যেমন তালিকা পদ্ধতি প্রকাশ করো। এ সমান এই যে দেওয়া আছে এক্স এলিমেন্ট n জেনো -3, তার থেকে আমার x বড়, তার থেকে 5 বড় বা সমান, এটা বলা আছে। আমরা একবারে পড়ার কোনো কৌশল নাই। তোমরা ভিডিওটা যদি ভালো করে দেখো তাহলে সব কিছু বুঝতে পারবে। আমি একটানা অঙ্ক তো এখন দেবো, যাতে ভিডিওটা লং না হয়। লং হলে তো তোমাদের জ্বালা হয়ে যাবে। অতএব আমি ছোটো করার চেষ্টা করবো, কেননা লং জিনিসটা কারোর পক্ষে ভালো না। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করে দিলাম। আচ্ছা, একের কি হলো ক। ক শুরু করে দিলাম। অলরেডি দেওয়া আছে এ সমান হলো কত, এক্স এলিমেন্ট n, জেনো হলো -3, তারপর হলো তার থেকে এক্স বড়, তার 5 বড় বা সমান। এইটা ছিল অঙ্কের কথা, তাই না? তাহলে নির্ণয় সেটটি হবে -3 অপেক্ষা বড় এবং 5 অথবা 5 অপেক্ষা তোমার হলো কি ছোট স্বাভাবিক সংখ্যার সেট। ঠিক আছে, এটা হলো 5। আচ্ছা, এই যে 5, 3 এগুলো ভালো করে ধরতে হবে, সংখ্যার সেট। আচ্ছা, স্বাভাবিক সংখ্যার সেট লেখো এখন। স্বাভাবিক সংখ্যার সেট আমার n ন্যাচারাল নাম্বার। এই 1 2 3 4 ডট 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 আমরা অনেক আরও দিতে পারি। আচ্ছা, অত দিয়ে আমাদের লাভ নেই। অতএব -3 -3 অপেক্ষা বড় এবং 5 অথবা 5 অপেক্ষা ছোট স্বাভাবিক সংখ্যাগুলো হলো। আমরা খুব ভালো করে দেওয়ার চেষ্টা করতেছি। আমি আরও দ্রুত লিখতে পারি, কিন্তু তোমরা বুঝবা না, এই জন্য আমি খুব তাড়াতাড়ি লিখবো না। 3 4 এই যে 5। অতএব লেখো নির্ণয় সেট এ সমান নাম থুতে হবে, যেহেতু 1 2 3 4 5। ঠিক আছে, এইটা একটা শেষ। আমাদের এটা একটা নির্ণয় সেট হয়ে গেছে। এবার একের খ। ঠিক আছে, একের খ দেওয়া আছে। আমি তোমাদের বলছি যে আর আমি পড়বো না, দেওয়া আছে। আমি এক্স এলিমেন্ট n জেনো এক্স মৌলিক সংখ্যা বলা আছে ওখানে। তোমরা বই পড়লেই বুঝতে পারবা মৌলিক, এবং s² থেকে 50 বড় বা সমান। ঠিক আছে, যেহেতু এক্স এলিমেন্ট জেড এবং মৌলিক সংখ্যা সুতরাং যে সকল মৌলিক সংখ্যার বর্গ, ঠিক আছে, 50 অথবা 50 অপেক্ষা ছোট এমন সংখ্যাগুলো হবে বি এর সেটের উপাদান। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি লিখব, যে মৌলিক সংখ্যাগুলো হলো তাহলে 2 3 5 2 3 5 7, তারপর হলো কত 11। ঠিক আছে, ইত্যাদি আমরা আরও তো নিতে পারি। ঠিক আছে, মৌলিক সংখ্যা যেমন 17। ঠিক আছে, আচ্ছা 13 আছে, ইত্যাদি। অতএব এক্স সমান 2 3 5 7 11 ডট 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 ইত্যাদি
ইত্যাদি বসিয়ে পাই। আচ্ছা কি দেখা যাক যে এক্স সমান 2 হলে এক্স সমান 2 হলে আমরা কলম চেঞ্জ করে নেই। 2 হলে এক্স সমান 2 হলে এক্স স্কোয়ার সমান হলো 2 স্কোয়ার সমান 4 সমান 50 বড়। অতএব যেহেতু এক্স সমান 2 এটা হলো গ্রহণযোগ্য। ঠিক আছে, আমাদের বলাই আছে যে যেভাবে আমরা এক্স হলো গ্রহণযোগ্য। আবার লেখো এক্স সমান 3 হলে তাহলে এক্স স্কোয়ার সমান এই যে 3 উপরে স্কোয়ার দেবো না, তাহলে 9, তাহলে এই 50 কি বড়। অতএব এক্স সমান 3 গ্রহণযোগ্য। ঠিক আছে, আচ্ছা আমরা পরের পেজে একটা যাই। গ্রহণযোগ্য তাহলে এক্স সমান আবার কত, যে আমরা 3 নিচ্ছি, এখানে 3, এবার 3 নিচ্ছি, এবার 5 হবে, যেহেতু আমার কি মৌলিক সংখ্যা, তাই না। তাহলে এক্স সমান 5 হলে এক্স সমান 5 হলে তাহলে এক্স স্কোয়ার সমান 5 স্কোয়ার নাও। তাহলে আস্তে আস্তে কত 25, তাহলে সেখানে আমার 50 কিসে বড়। অতএব এক্স সমান 5 গ্রহণযোগ্য। এটা একটা মাথায় রাখবেন। তারপর লেখেন এক্স সমান এখানে 5 হলে এক্স সমান 5 হলে এটা মাথায় রাখবেন। তাহলে এক্স সমান হলো আমার হলো 7 হলে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার হলো, তাহলে আমার এই যে এখানে 7 উপরে স্কোয়ার, তাহলে 49, তখন 50 কি থেকে বড় থাকে। অতএব এক্স সমান 7 গ্রহণযোগ্য। আচ্ছা অতএব আবার লেখো এক্স সমান কত আমরা লিখবো 7-এর পর আমরা কত 11। 11 হলে তাহলে এক্স স্কোয়ার সমান কত 11 উপরে স্কোয়ার দেবো। তাহলে কত আসতেছে 121, যেটা আমাদের কি নট বড়। তাহলে এটা হতে পারে না। অতএব হলো এক্স সমান 11 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নহে, নয়। ঠিক আছে, এক্স সমান 11 গ্রহণযোগ্য নহে। আচ্ছা সুতরাং লেখো সুতরাং হলো সত্যানুসারে গ্রহণযোগ্য মানসমূহ। তাহলে কত হলো 2, 3, 5, এই 7 এটা। অতএব নিম্ন সেট হলো কি বি সমান হলো কত 2, 3, তাহলে 5, এই 7। ঠিক আছে, মাইদের সুতরাং এটা একটা অ্যান্সার। আমরা গয়ে আসতেছি এবার। ঠিক আছে, আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি যে আমি খুব দ্রুত অঙ্ক দেওয়ার চেষ্টা করব। গ বলছে যে আমরা পড়ছি এই যে সি সমান এক্স এলিমেন্ট এন যেন x4 থেকে 264 আমার বড়। এটা অঙ্ক। আমি খ নম্বর যদি না পড়ে থেকে গ নম্বর কিন্তু তোমাদেরকে আমি পড়ে দেখালাম, কেননা একটা ব্যাপার আছে তোমাদের সঙ্গে, যেহেতু আমার কানেক্ট থাকতে হবে। ঠিক আছে, তাহলে সি সমান হলো আমাদের কত এক্স এলিমেন্ট হলো কত জেড, জেনো x4 এটা কত হলো, যে আমার হলো 264। এই x4 থেকে 264 বড় থাকবে, যা করবো না কেন। আচ্ছা যে সকল পূর্ণ সংখ্যার চতুর্ঘাত 264 এর ছোট এমন সংখ্যাগুলো সি এর সদস্য। এটা মাথায় রাখবেন, এমন সংখ্যাগুলো সেগুলো সি এর সদস্য। আচ্ছা আমরা জানি তোমরা জানি, সবাই জানি আমরা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি ডট 5 -5 আছে, আমরা এই -5 তারপর কি লিখব -4 -3 -2 তারপর হলো -1, আমরা এইভাবে লিখতে পারি 0 1 তারপর 2 3 তারপর হলো 4 এই যে 5 তারপর মনে করো 6 এই ডট দিতে পারি আমরা। আচ্ছা লিখি আবার কি লিখবো x সমান হলো 1 -1 হলে x4 সমান এই যে 1 এর পর 4 করো, তাহলে আসতেছে কত এই যে 1। ওইখানে তাছাড়া কি হবে কি যত 1 এর পর কত সংখ্যা দেন তাই হবে 164। অতএব x সমান কত হলো -1। ঠিক আছে, এটা গ্রহণযোগ্য। ঠিক আছে, এটা গ্রহণযোগ্য। তারপর লেখেন x সমান হলো -2 হলে x4 সমান হলো -2 এর উপর কিন্তু 4। ক্লিয়ার?
তাহলে আসতেছে কত আমার 16, তখনও কিন্তু আমার 264 কিন্তু বড় থাকতেছে। অতএব হ্যাঁ x = -2 গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য। এই তো মাথায় রাখবেন এটা, গ্রহণযোগ্য। তাহলে x -3 হলে তাহলে x4 = 3 কথা বলা আছে, তাহলে আমার কত হলো যে -3 কথা বলা আছে, -3, তাহলে 4 = কত আছে 81, 8 81 আসতেছে, তাহলে আমরা 264 তখনও বড় থাকতেছে। অতএব x হলো -3 গ্রহণযোগ্য। এটা মাথায় রাখতে হবে, গ্রহণযোগ্য। তাহলে x -4 হলে তাহলে x4 হলো -4, তারপর 4 লেখো, সমান আসতেছে কত 200, 256, তাহলে আসতেছে তোমার, তাহলে 264 তখনও কিন্তু আমার কি বড় থাকতেছে। অতএব x -4 গ্রহণযোগ্য। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, আমার মনে হয় না যে না বোঝার কিছু নাই, হ্যাঁ অবশ্যই বোঝার কথা। আচ্ছা 4 গেল, তাহলে এবার আসেন x -5 হলে x -5 হলে তাহলে আমরা কি নিতে বলছি, 5 হলে তাহলে x4 সমান নেব আমরা মাইনাস, এই যে 5 সমান আসতেছে কত তোমার হলো 625, ঠিক আছে 625, তখন কিন্তু আমার এটা আর থাকলো না, 264 চেয়ে কিন্তু এ বড় হয়ে গেল, হলো কি না। অতএব x সমান হলো -5 গ্রহণযোগ্য নয়। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি আমার এই অঙ্কগুলো ভালোভাবে দেখেন, ঠিক আছে, আমার অঙ্ক তোমার মাথায় সৃষ্টি করে ব্যাঙ্ক, ঠিক আছে। আমার অঙ্ক দেখতে গেলে তোমাকে ঠান্ডা মাথায় অঙ্ক দেখতে হবে, না হলে কিন্তু তোমার কিছুই বুঝবা না। কারণ এখানে হলো প্রথমত সেটের হিসাব কিতাব, এবং কোন সংখ্যাগুলো আমাদের কীভাবে নিতে হয়, সেই এখন 2 নিলে কত হয়, 4 নিলে কত হয়, যে 0, এটা হলো গ্রহণযোগ্য। আমি যে এই জিনিসগুলো লিখতেছি এটা খুব অতি সাধারণ জিনিস, গ্রহণযোগ্য। কেননা এক্সের মান একবার 1 নিতেছি, একবার 0 নিতেছি, একবার 4 নিতেছি, এই যে x4, আচ্ছা 1 এর পর আমি 4 দিলাম, ওই যে 4 যে আমরা 1 যে নিছি, তাহলে এই যে 1 হতেছে, তাহলে 264 কিন্তু আমাদের বড় থাকতেছে। অতএব x = 1 গ্রহণযোগ্য। মাই ডিয়ার স্টুডেন্ট, গ্রহণযোগ্য। তাহলে এখন দেখেন x = 2 হলে তাহলে x4 সমান লিখবো কি 2 এর উপর আমরা 4 দেবো, তাহলে তখন কত হলো বাবারে, তাহলে হলো 100, শুধু 16 আসতেছে, তাহলে 264 আমার বড়ই থাকতেছে। অর্থাৎ x = 2 কি গ্রহণযোগ্য, ঠিক আছে। আমি কিন্তু আরও দ্রুত লিখতে পারি, আমার দ্রুত লিখলে তোমার বুঝতে পারবা না। তাহলে 3 হলে x4 সমান কি 3 এর উপর 4 মানে হলো সেই 81, আচ্ছা 264, অতএব x হলো 3, গ্রহণযোগ্য যেতটুকু পার করবে না, যতক্ষণ যারা পার হবে না 4 হলে, তাহলে অতএব x4 সমান কি 4 এর উপর 4, তাহলে একবারে সোজাসুজি এক বানাবো আমি, কত 256, তাহলে হলো 264 তখন বড় থাকতেছে। অতএব x = 4 গ্রহণযোগ্য, এই যে 4 আমার হলো কি গ্রহণযোগ্য। মাই ডিয়ার স্টুডেন্ট, একেবারে অঙ্ক ডাল ভাতের মতো, মুখে দেবেন পেটে যাবে, কোনো আলাপ নাই। তাহলে এই 5 হলে x = 5 হলে x4 কোনো অঙ্ক আমি মনে করি না যে এগুলো অঙ্ক, কারণ এই দেখেন না যে মান খালি পরিবর্তন করতেছি আমি। এটা ক্লাস 6 এর বাচ্চাও আমার মনে হয় যে পারে, আমি যদি টিউশনি করাই সেগুলো খুবই এগুলো বোঝে। x = ঠিক আছে 5 গ্রহণযোগ্য, ঠিক আছে গ্রহণযোগ্য, কারণ x = 5 হলো এই যে 625, তাহলে 264 সে পার করলো, এটা কি ঠিক হলো না। এই যে তখন আমার কি দিতে হয়, নট সমান, মানে নট বড়, ঠিক আছে। অতএব শর্তানুসারে গ্রহণযোগ্য। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি তোমাদের অঙ্কগুলো একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য। আচ্ছা -4 -3, এই যে 3, এই যে -2 -1, এইগুলো কোনো ডাল ভাত, 1, এই যে 0 1 2 3 4, আচ্ছা অতএব নির্ণয় সেট, তাহলে 3 সমান আমরা কত পাইলাম, এই 4 -3 -2 -1, তারপর 0 1 2 3 4, এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের সব কিছু পেয়ে গেলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা সুন্দরভাবে অঙ্কগুলো আমরা গপ অন্তত করে ফেললাম। মানে হলো একটা ডাল ভাত যদি মুখে দেন তাহলে একবারে যাবে, এই পেটের সঙ্গে একবারে অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা এবার আসেন আমরা সেই 2 এর, আচ্ছা
2-এর সেট গঠন পদ্ধতি প্রকাশ করো। সেট গঠন পদ্ধতি আর কিছুই না, আমাদের এই সংখ্যাটাকে যে আমরা লিখছি এই যে বড় বিস্তারিতভাবে তালিকা পদ্ধতি আছে তাকে ছোট করে লেখা। তালিকা পদ্ধতিকে সেট গঠন পদ্ধতি করো, সেট গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতি করো। এটা তো মনে হয় না যে একবারে আরও কিছু, মনে হয় সেই ছোটো বাচ্চার মতো, খেলুক বাচ্চার মতো সে ছোটো বাচ্চারাই অঙ্ক পারবে। আচ্ছা, নাম্বার টু আমাদের সবচেয়ে হলো একটা সেই পরম বন্ধু। এটা এই জন্য আমি বললাম, কেননা অঙ্কগুলো আরও ইজি। আচ্ছা, তাহলে 2 নম্বর আমরা লিখতেছি ক বলছে কি যে দেওয়া আছে হ্যাঁ, দেওয়া আছে কি হলো, যেটা এ সমান হলো 1 3 এই যে 5 ডট 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 কত আছে 101, এইটা হলো সেই। ঠিক আছে, তাহলে লেখো এ সেটের উপাদানগুলো 101 পর্যন্ত 101 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো হলো ঠিক আছে, সংখ্যাগুলো হলো। তাহলে এ সেটের উপাদানগুলো 101 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো হলো। তাহলে অতএব নির্ণয় সেট এ সমান লিখবো আমরা x এলিমেন্ট n x এলিমেন্ট n যেন x বিজোড় সংখ্যা এবং x থেকে 101 বড় বা সমান। কোনো এখানে তোমাদের বলি শুধু এইটাই যে উত্তর হবে তা না, এখানে অসংখ্য, আমি লাল পেন দিয়ে দেখাচ্ছি, অসংখ্য উত্তর হবে। ঠিক আছে, অসংখ্য উত্তর হবে, এটা নিয়ে কোনো ভাবার কিছুই আমি মনে করি না। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আসলে আমার কত 2-এর সেই কাঙ্ক্ষিত হলো খ কি বলছে, আবার লেখো দেওয়া আছে, ভালো কথা, দেওয়া আছে b সমান হলো কত তোমার হলো 4 9 তারপর হলো কত 16 25, কিরে বাবা 25 লিখতে এত সময় লাগলো, 25 তারপর হলো 36, তারপর হলো তোমার 49 64, তারপর হলো তোমার 81, তারপর হলো তোমার 100। এখান থেকে আমরা কাজ করি, তাহলে বি সেটের উপাদানগুলো কর্মিক হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার, সব কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যার হ্যাঁ বর্গ যার হ্যাঁ 4 অথবা 4 থেকে বড় এবং 100 অথবা 100 থেকে কি ছোট। ঠিক আছে, অতএব নির্ণয় সেট বি সমান আমরা লিখব যে x এলিমেন্ট n, মানে ওই যে আমার ন্যাচারাল নাম্বার যেন x, এই ঘুরি ফিরে সেই x এখানে লিখতে হবে, পূর্ণবর্গ সংখ্যা, তা হলো 4 থেকে x বড় বা সমান বা x থেকে 100 বড় বা সমান, এইটাই ছিল উত্তর। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে অসংখ্য উত্তর হবে, আমি এটা লিখে রাখতেছি, অসংখ্য উত্তর করা যাবে, উত্তর হবে, মানে এইটাই যে উত্তর হবে তা না, আরও অন্য কোনো উত্তরও হবে। তারপর আমরা পরে অঙ্কের মধ্যে আসি, তাই না? এবার আসেন, অঙ্ককে আমরা বেশি ভালোবাসি। এখন 3 নম্বর, যদি এত হয় তবে নিচে সেটগুলো নির্ণয় করো। মানে এত কাকে বলে বুঝছেন তো? হ্যাঁ, এ সংযোগ বি, হ্যাঁ, খ হলো তোমার এ ছেদ জি, আর হলো গ হলো বি বাচ্ছি, আর ঘ হলো তোমার হলো কি সেই গরুর গ আর ঘোড়ার ঘ, এরা তো বুঝছেন সমানতালে চলে। এ সংযোগ বি ছেদ সি, এটার কাজ আগে করতে হবে, তারপর এটা কাজ করতে হবে। 9 নম্বর হলো কি এই যে একই অবস্থা এ ছেদ, তাহলে এই যে এ বি সংযোগ সি, এর কাজটা করার পরে করবেন কি, তারপর এর কাজটা করবেন, একই অঙ্ক ঝকাঝক টকাটক, তারপর দেখি ডাল ভাতে মুখে দিলে যাবে তোমার পেটের সাথে। এবার আমরা পরের অঙ্ক করতে আসছি, দেখেন 3 শুরু হলো আমার অঙ্কের দিন, তোমরা ভালো করে অঙ্কগুলো বুঝে নিন। আচ্ছা, তারপর লেখেন, এবার দেখি ক, সেই কাঙ্ক্ষিত ক দেওয়া আছে কি এ সমান 1 2 3
4 এই যে সেই 5, বি সমান সমান হলো কত 0 1, তারপর হলো 3, হ্যাঁ, তারপর 5 এই সেই 6, আচ্ছা 0 1 3 5 6। আচ্ছা অতএব বি সংযোগ এ সংযোগ বি আমার তো তাহলে লিখবো কি 1, তাহলে 2 3 4 এই যে সেই 5, হ্যাঁ, এটা নাও সংযোগ বির মান কত 0 1, তারপর হলো কত 3, তারপর হলো 5 এই 6, ঠিক আছে। তাহলে 0 0 1 3 5 6 আমাদের অঙ্কগুলা ঝটপট করে ফেলি। কিসেছে 0 1 2 3, তাহলে 4 এই যে 5 এই যে 6 মানে হলো কি সংযোগ মানে কি সবার সাথে যোগ করে দেওয়া, তার নাম হলো সংযোগ। এটাই আর কিছুই বলার নাই। খ নম্বর দেওয়া আছে, কি দেওয়া আছে রে বাবা, এ সমান সমান 1 2 3 4 এই যে 5, ক্লিয়ার। তাহলে সি সমান কি দেওয়া আছে যে 1 5 6, তারপর আমরা কি লিখবো এ ছেদ সি, ঠিক আছে, এ ছেদ সি। তাহলে কি লিখবো 1 2 3 4 এই যে 5, তারপর ছেদ লিখবা, ছেদ কি হলো 1 5 সেই 6। আমরা তারপরের অঙ্কে আসতেছি। তাহলে ছেদ মানে কি, ছেদ মানে কি যেটা মিলবে সেইটাই হবে, সমান্তরালে রাখতে হবে। তাহলে এখানে দেখেন কারে মিলছে, তাহলে আমাদের মিলছে হলো 1 5 এই যে 1 আর 5 এই যে 1 আর 5, তাহলে 1 আর 5 এটা কি আর বোঝার বাকি আছে, এইটাই সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার গোয়ায় আসেন, গরুর গোয়া সমান্তরালে চলবে। দেওয়া আছে দেওয়া আছে কি বি সমান সমান আমার 0 1 3 তারপর 5 এই 6। এবার সি সমান কি দেওয়া আছে 1 5 এই 6, হ্যাঁ। তাহলে অতএব বি বাদ হলো সি, মানে হলো যেটা মিলবে সেটা তো বাদ, ওকাকে তারপর ডানের সংখ্যায় যে থাকবে সেও হবে আমার বাদ, তার সাথে নাই আমার কোনো সাথ। এইটাই সে অঙ্কের হলো মূল সারমর্ম। এই যে এটা বাদ, আমার বাদটা হয়ে গেছে 1 1 শেষ, 5 5 ঠাস 6 6 ঠাস। তাহলে 0 3 একবারে সেই 0 3, এইটাই হলো আমার অ্যান্সারের। তারপর ঘ আসেন, ঘ বলছে কি আমরা ঘ নম্বর অঙ্ক দেওয়া আছে, কি দেওয়া আছে এ সমান সমান 1 2 3 4 এই যে সেই 5, ক্লিয়ার। বি সমান সমান 0 1 3, তারপর হলো 5 এই যে 6, ওকে। তারপর সি সমান লেখেন, সি সমান হলো 1 5 হলো 6, ঠিক আছে। তাহলে এখন বি ছেদ সি সমান সমান 0 1 3 5 6, হ্যাঁ, সেই ছেদ চিহ্ন, তাহলে ছেদ চিহ্ন দেখো 1 5 সেই 6, হ্যাঁ। তাহলে আমরা যেটা মিলবে সেইটাই শুধু 1 5 6, এখানে আর কোনো ঝামেলা কিছুই নাই। তারপর অঙ্কের মধ্যে নিয়ে যাই এখন এ, হ্যাঁ, সংযোগ বি ছেদ সি লিখবেন তোমরা কি কোনো চিন্তার কারণ আছে 2 1 2 3 4 এই সেই 5, তারপর আমরা কি নেব এবার এই যে সংযোগ এখানকার মান কি পাইছি 1 5 6, মানে হলো ডাল ভাতের অঙ্ক, যখন দেবেন মুখে যাবে তারা একবারে সাথে পেটে 1 2 3 4 এই যে সেই 5 6, কি তাই না। তারপর আসেন এইটাই সেই আমার সেই অঙ্ক 1 2 3 4 5 6। এবার সেই কি আছে দেওয়া আছে, এ সমান সমান কত রে বাবা 1 2 3 4 এই সেই 5, মানে অঙ্ক আমি তো খুব দ্রুত লিখতে পারি। আচ্ছা 0 1 3 তারপর 5 এই যে 6, যত তাড়াতাড়ি লিখবেন তত অঙ্ক মঙ্গল। 1 5 6, কারণ এই মাথা পিরপিরি করে তুলে দেয়। তাহলে এখন লেখেন বি ছেদ মানে বি সংযোগ সি, মানে হলো সবার সঙ্গে করব আমরা 31, তাহলে 5 এই 6, তাহলে সংযোগ সির মান কত 1 5 হলো সেই 6, ঠিক আছে। সমান সমান কত লেখা যায় 0 1 3 তারপর হলো 5 এই যে 6, কোনো আলাপ নাই। তারপর অঙ্ক আমরা করি। আচ্ছা তাহলে অতএব কি লিখবো আমরা এ ছেদ তারপর বি সংযোগ সি সমান সমান 1 2 3 4 এই যে 5। তোমরা ভিডিওটা একবারে না টেনে সুন্দর করে দেখবেন যাতে আমার কষ্ট সার্থক হয়, কেননা এই অঙ্কের জ্বালা মাথায় অনেক দেয় ঠেলা। আচ্ছা তাহলে আনেন 1 3 এই যে 5
সুন্দর করে আমরা অঙ্কের চেহারায় করে ফেলছি। তাহলে এইটাই সেই অ্যান্সার। আমরা খুবই সুন্দরভাবে অঙ্ক করতে পারলাম। তারপর দেখি কি আছে। সেই বলছে কি 4 নম্বরে বলছে যে ইউনিভার্সাল সেট এইটা, হ্যাঁ, এ দেওয়া আছে এইটা, বি দেওয়া আছে এইটা, সি দেওয়া আছে এটা, তবে নিম্নলিখিত ক্ষেত্রে সততা যাচাই করো। মানে অঙ্ক একেবারে এটাও আরও সুন্দর। এখন লেখো 4 4 4 4, আর দেরি নাই আর, যত তাড়াতাড়ি করবেন দেখবেন তত হবে বারবার। দেওয়া আছে কি দেওয়া আছে যে আমার 1 লেখো 0 1 2 3 4 5 6, তারপর হলো এখানে 7 8, এই যে 9, মানে অঙ্ক সেই অঙ্ক। এ সমান 1 3, তারপর হলো 5 8 7। এবার বি সমান কী দেওয়া, বি দেওয়া আছে কি যে আমার 0 2 4 8 6 জোড় সংখ্যা। এখন লিখবো আমরা কি এ সংযোগ বি সমান লেখা যাক কি হয় 1 3, তারপর 5 7, তারপর হলো সংযোগ হলো আমাদের হলো 0 2 4 8 6, সোজাসুজি করো। তাহলে 0 1 মানে যেটা মিলবে সেটাও নিতে হবে, যেটা না মিলবে সেটাও নিতে হবে। 5 8 7, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এবার লেখেন এখান থেকে আমরা যেটা করতেছি আবার এ পূরক, এটা নাম পূরক, সমান হলো এই যে ইউনিভার্সাল সেট থেকে আমার এটা বাদ, তাহলে কি আসতেছে, তাহলে আছে 1 0 1 2 3 4, এই যে 5 এই 6 7 8, এই যে 9, তার থেকে আমরা এ বাদ দিব। মানে হলো কি বাদটা হলো যেটা 1 3 8 5 8 7, দেখা যাক কি আসতেছে আমার 0 2 4, তারপর 6 8, এই যে 9, সোজাসুজি আমরা অঙ্ক করে ফেললাম। এবার বি পূরক কি বলছে, পূরক মানে হলো ইউ থেকে বাদ, সোজাসুজি ভালো কথা। 0 1 2 3 2 3 এই 4 এই 5 এই 6 এই 7 এই 8, এই যে 9, এটা অঙ্ক আমাদের করলেই মুখস্থর মতো হয়ে যায়। এই যে সোজাসুজি আমরা বাদ দিয়ে দেবো, বাদ মানে হলো 0 2 4, তারপর হলো 6, সাদাসাদি পাইলে আমরা কত, তাহলে বাদ মানে হলো কি যেটা মিলবে সেটা বাদ, আর বাকি যেটা থাকবে ওপাশে সেটাও বাদ। 1 3, তাহলে 5 7 8, এই হলো 9, এই যে আমার সেই একটা। তাহলে এই 0 মিলছে 0 বাদ, ও 2 মিলছে 2 বাদ, 4 মিলছে 4 বাদ, তারপর 6 মিলছে 6 বাদ। মানে তোমরা হয়তো বা একটু কনফিউজ মনে করতে পারো, তাহলে কনফিউজটা কেটে দেয়। এই যে 0 0 চলে গেলো, 2 2 চলে গেলো, 4 4 চলে গেলো, তারপর 6 6 চলে গেলো, বাকি থাকলে কিরে বাবা 1, এই যে 3, এই যে 5, এই যে 7, এই যে 8 9, মানে হলো কি একে পানি ভাতে যদি দেন পেটে মানে মুখে, তাহলে যাবেন তোমার রাখবে সাথে পেটে, কোনো চিন্তার কারণ নাই। এবার আসেন সেই বাম পক্ষ। এবার নিয়ে আমরা বাম পক্ষটা লিখতেছি। বাম পক্ষ সাধারণত লিখবা তাহলে এ বি, এই যে পূরক মানে হলো বাদ, তাহলে সোজাসুজি ইউ বিয়োগ কত আমাদের ইউনিভার্সাল যেটা, মানে এটা এই যে এটা এইভাবে লেখা যায়, এখন এইভাবে লিখে দেই। তাহলে তাহলে এইভাবে লিখলাম। কি ক্লিয়ার? তাহলে লেখো 0 1 2 3 4 এই 5 এই 6 এই 7 এই 8, এই যে 9, কোনো আলাপ নাই। এর মধ্যে কি বেড়াইছে যেন, যেটা বেড়াইছে সেটা হলো তোমার হলো কি যে বাদ দিয়ে দেয় আগে 0 0, এই সংযোগ দিয়ে আমরা পেয়ে গেছি। তাহলে 0 1 2 3 4 5 এই 6 এই যে 7, ঠিক আছে 7 0 1 2 3 4 5 6 7, তাহলে এখান থেকে আমরা শুধু পাইলাম কত, যে এখন মিল করে দাও, তাহলে থাকে 8 আর 9, তাহলে পিটিও আমাদের পরের কথায় আমরা তো এইভাবে লিখতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা লিখে ফেলছি, যেহেতু মানে বিয়োগ দিলেও যা হবে, ইউ থেকে আমরা যে এটা যেটা হবে, ইউ থেকে এটা বাদ করলেও আমার সেটা হবে। এটা নিয়ে কোনো আমার মনে হয় না চিন্তার কোনো কারণ আছে। তাহলে এটা কী করলাম, বাম পক্ষ যখন হয়ে গেছে, এখন আমার সেই হলো ডান পক্ষতে আমরা যাব। ডান পক্ষে কী বলছে একটু খেয়াল করি। ডান পক্ষ, আচ্ছা সেই কাঙ্ক্ষিত ডান পক্ষ আমাদের এ পূরক, তারপর হলো বি পূরক, এইটাই ছিল কথা। তাহলে নিয়ে আসি আমরা, তাহলে সমান এ পূরক হলো 0 2 4, তাহলে 6 8 হলো 9, আমরা সেটা চিহ্ন দেবো। আচ্ছা সেট হলো কত, বি পূরক হলো 1 3, তারপর 5 7, তারপর 8, এই যে হলো 9, তারপরে অংশ হলো কত 8 হলো 9, ঠিক আছে। তাহলে আমরা বাম পক্ষ সমান হলো ডান পক্ষ,
তাহলে কি হলো, এটা সত্য, এটাই সে একটা অঙ্ক হয়ে গেল। তারপর পরেরটা আমরা আসি। পরটা কি বলছে যে এই যে বি ছেদ সি পূরক, তারপর হলো বি পূরক হ্যাঁ, তারপর মানে ইউনিয়ন যেটা বলা আছে সি পূরক। আমরা খ নম্বর সেই করতে যাচ্ছি। খ নম্বর কি বলছে, আমরা লাল পেন দিয়ে এবার দিয়ে দিই, হ্যাঁ, তাহলে আর সমস্যা হবে না। খ সেই হ্যাঁ খয়ের খ, তাহলে আমার ইউনিভার্সাল সেট ছিল 0 1 2 3 4 এই 5 6 এই 7 এই যে 8, ঠিক আছে। তাহলে বি কত ছিল, বি হলো আমার 0 2 4 এই 6, সি কত রে বাবা, সি হলো তোমার হলো কি 3 4 5 6 এই সেই 7, এটা হলো সেই সি। তাহলে অতএব কি করবেন, বি ছেদ সি সমান হলো কি 0 2 4 6, তারপর ছেদ 3 4 5, তারপর হলো তোমার 6 8 7। আচ্ছা, তারপরে আমরা কি করবো, ছেদ মানে হলো যা মিলবে তাই নিতে হবে, ঠিক আছে। এটা গেল, তাহলে আমরা 4 6 পেয়ে গেলাম। আবার কি হচ্ছে, বি পূরক সমান সমান লেখা যায় ই বা বি, মানে এইভাবে লেখা যায়, আবার এইভাবেও লেখা যায়। তোমরা যেটা লিখতে চান সেটাই ভালো হয়। আচ্ছা, তাহলে কি লিখবো, তাহলে 1 এই 0 1 2 3 4 এই 5 এই 6 এই 7 7 8 এই যে হলো এখানে 9 আমাদের ইউনিভার্সাল সেটটা যেটা। আচ্ছা, এবার আসেন বি আমরা বি লিখতেছি যেটা হলো 0 2 4 এই 6, ঠিক আছে। আমরা এভাবেও দিতে পারি, ঠিক আছে, এইভাবে যদি দেই কোনো সমস্যা নাই, এভাবে যদি দেই সমস্যা নাই। তখন এখন আসেন, আচ্ছা এভাবে দিলেও সমস্যা আমাদের নাই, ঠিক আছে, এটা বাদ 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 বাদ। আচ্ছা, এবার দেখেন, তাহলে 0 চলে গেল, তাহলে 2 চলে গেল, তারপর 4 চলে গেল, তারপর 6 চলে গেল, তাহলে 6 চলে গেল। তাহলে লেখেন, তাহলে কি লিখবেন আমরা 1 3, তারপর হলো 5, তারপর হলো 7 8 এই যে 9, ঠিক আছে। আমরা কত সুন্দরভাবে সেই অঙ্কগুলো পেয়ে যাচ্ছি, 1 3 5 1 3 5 7 8 9। আচ্ছা, তাহলে 1 3 5 7 8 9 এই যে অঙ্ক সামান্য একটু ঝামেলা হলে আটকিয়ে যায়। এবং লেখেন সি পূরক কী লিখবেন, সি পূরক যে এ ইউ বা সি, তাহলে লেখেন ইউ মানে হলো কি ইউনিভার্সাল 0 1 2 3 4 এই যে 5 এই 6 এই 7, তাহলে সির মানটা নেন। এখন সির মানটা যে আছে তাহলে হলো 3 4 5 6 এই 7, ঠিক আছে। আবার আসেন, এর মান আমরা কত 0 1 2 তাহলে 8 9 এই যে পেয়ে গেলাম। তাহলে এটা আবার আসতেছে, এবার বাম পক্ষ আসতেছে, বাম পক্ষ আমরা কাজ করব। বাম পক্ষটা হলো কি যে বি বাদ এই যে সি এর নাম হলো পূরক, ঠিক আছে। তাহলে সমান সমান লিখবো ইউনিভার্সাল সেট বি ছেদ হলো বি ছেদ সি এটা। তাহলে 1 0 1 2 3 4 এই যে 5 5 এই 6 এই 7, ঠিক আছে। দিয়ে আমরা কি করব, সেই দেব বি ছেদ সি। আচ্ছা, বি ছেদ সি আমরা হলো সাধারণত পেয়ে গেছি কি 4 আর 6 পেয়ে গেছি, হ্যাঁ। আচ্ছা, 4 আর 6 পেয়ে গেছি। তাহলে এখানে লিখবো আমরা এইভাবে 6 7 6 7 6 7 6 7 8 9 8 9 তো আমাদের লেখা হয়নি, 8 এই যে 9 8 9, তারপর আমরা লিখি। তখন সমান যা পাইলাম যেটা সেটা হলো কি, আচ্ছা তাহলে বললাম 0 1 2 3 2 3 5 7 8 এই সেই 9 এই টাকা পেয়ে গেলাম। তাহলে পিটিও আমরা অনুপাতে যাব। আচ্ছা, বাম পক্ষ তাহলে 0 1 2 3 5 7 8 9 0 1 2 3 5 7 8 9। আচ্ছা, পরের অঙ্কটা যখন আমরা আসতেছি দেখি কি করা যায়। আচ্ছা, তারপর আসতেছে আমার হলো ডান পক্ষ কি বলছে, সেই ডান পক্ষতে আমরা আসলাম। ডান পক্ষ হলো বি পূরক হলো এই সি পূরক হলো এইটা। তাহলে লেখেন বি পূরক সাধারণত করলে 1 3 5 7 8 সেই 9, তারপর সংযোগ করো, সংযোগ সি পূরকটা পাচ্ছি কত আমরা 0 1 2 8 সেই 9, এখান থেকে আমরা পাইলাম কত 0 1 2 3 5 8 এই যে 9। তাহলে আমরা অলরেডি কিন্তু পেয়ে গেলাম, দুটাই আমরা এখানে যোগাযোগ করে দেখি হয় কি না। 0 1 2 3 5 0 1 2 3 5 7 0 1 2 3 5 7। আচ্ছা, 0 1 2 3 এখানে সংযোগ 7 লেখি নাই,
কি একটা আশ্চর্য অঙ্ক, এর নাম সেই অঙ্ক 5, 7, 8, 9। তাহলে লেখো বাম পক্ষ, মাই ডিয়ার স্টুডেন্ট, বাম পক্ষ সমান ডান পক্ষ, হ্যাঁ সত্য। এটাই ছিল অঙ্ক। তোমরা একটাই মাথায় রাখবা যে অঙ্ক এমন এক জিনিস যা একটু এলোমেলো হয়ে গেলে, এদিক ওদিক হয়ে গেলে আর সামলানো যায় না। পরের অঙ্কতে আমরা আসি, যে কি বলছে এই যে আমরা গ নম্বর, যে এ সংযোগ বি ছেদ সি, তারপর এ ছেদ সি, তারপর হলো ইউনিয়ন হলো বি ছেদ সি। আমরা এখনই করি। অঙ্কটা সাধারণত বই ভুল ছিল, আমরা ঠিক করে লিখছি। হ্যাঁ, তাহলে লেখো সেই গরুর গ দেওয়া আছে। আমরা সেই কালো পেন দিয়ে লিখি। আমরা কালো পেনটা আসলেই ভালো, ঠিক আছে। দেওয়া আছে এ সমান হলো কত 1, 3, এই যে 5, 7। এবার বি কি দেওয়া আছে 0, 2, 4, 6। সি কত দেওয়া আছে যে 3, 4, এই যে 3, 4, 5, হ্যাঁ 3, 4, 5, 6 হলো 7। 3, 4, 5, 6, 7, 3, 4, 5, 6, 7, এইটা 6, 7। আচ্ছা 3, 4, 5, 6, 7 এই মানগুলো নিতে যা অনেকটা কষ্ট হয়ে যায়, পরে অঙ্ক অনেক সহজ। তাহলে এ সংযোগ বি, তাহলে কি লিখবো যে 1, 3, 5, 7, হ্যাঁ সংযোগ 0, 2, 4, তারপর হলো তোমার 6, এই তো। তাহলে লেখো তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ এই যে 7, এটা পাইলাম। তাহলে আসেন আবার যেটা হলো এ ছেদ সি সমান লিখবেন কি 1, 3, 5, 7। এই ছেদের বেলা আমার 3, 4, হ্যাঁ 5, 6, এই সেই 7। আচ্ছা পাইলাম কি আমার এই 3, 5, এই 7। হ্যাঁ আমার ডিয়ার স্টুডেন্ট, একটু কষ্ট করে হলে ভালো করে ধরার চেষ্টা করবেন। এবং বি ছেদ সি সমান হলো 4 আর 6। তাহলে হতে পাই, ঠিক আছে, হতে পাই আমরা যেটা মানগুলো পাচ্ছি। তাহলে বাম পক্ষ আমাদের হলো কি এ সংযোগ বি ছেদ হলো আমার সি। আচ্ছা লেখো সমান 0, 1, 2, 3, 4, 5, 6, এই 7 পাইলাম। এখান থেকে পাইলাম সির মানটা আমরা কত পাইলাম যে 3, 4, 5, 6, এই 7। তাহলে একখানে করি নাও 3, 4, 5, 6, এই সেই 7। ক্লিয়ার? তাহলে এবার ডান পক্ষতে আসেন। ডান পক্ষ কি বলছে এ সংযোগ এ ছেদ সি, তারপর হলো ছেদ হলো আমার বি, ছেদ হলো সি। আচ্ছা তারপর আমরা লিখবো আচ্ছা ছেদ সি, আচ্ছা কি এটা হলো ডান পক্ষ। তাহলে ছেদ সি সমান লেখো 3, 5, ওই 7, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ছেদ 4 হলো 6। এই যে সেই আমার কাঙ্ক্ষিত সমান আছে কি আমার সেই ওডি। তাহলে লেখো অতএব বাম পক্ষ সমান নট ডান পক্ষ। এই সেই হলো অঙ্কের খেলা। হায় রে কি জ্বালা। তারপর আছে ঘ নম্বর, সে আমরা লিখবো ঘ নম্বর। আচ্ছা সেই ঘ আমরা করবো, ঘ নম্বর অঙ্ক এখন করবো। আচ্ছা ঘ নম্বর অঙ্ক করবো। সত্যতা যাচাই করতে বলছে, সত্যতা অনেক শোনা হবে, এইটাই নিয়ম। আচ্ছা দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে এ সমান 1, 3, 5, 7। বি সমান কি দেওয়া আছে 0, 2, 4, 6। সি কি দেওয়া আছে সি হলো 3, 4, হ্যাঁ 5, তারপর হলো তোমার 6, এই 7, 3। হ্যাঁ তারপর আসেন এখন হলো এ ছেদ বি, কি লিখবো আমরা 1, 3, তারপর হলো 5, 7। ছেদ হলো 0, 2, 4, এই 6। তাহলে সমান লিখতে পারি আমরা ছেদের বেলা তো 0, 2, 4, 6 সমান লিখবো কি এই সেই ফাঁকা, ঠিক আছে ফাঁকা, এখানে আর কিছু নেই। আবার আমরা লিখবো যে এ সংযোগ সি সমান লিখবো সেকেন্ড ব্র্যাকেট মানে ছেড়ে চিহ্ন 3, 5, এখানে হলো তোমার 7, এই যে তারপর সংযোগ সির মানটা কত 3, 4, 5, 6, এই সেই 7, 6, 7। তাহলে সমান লেখা যায় কত তাহলে 1, 3, 4, হ্যাঁ 5,
তারপর হলো 6 এই 7। আচ্ছা, আমি তো দ্রুত করার চেষ্টা করতেছি, কেন যে ভিডিওটা এত বড় করা হচ্ছে যে তাহলে আমরা একটু 0, হ্যাঁ, তারপর 2 4 6। আচ্ছা, বির মান হলো এটা, আর সংযোগ করে দিয়েছে। সির মান কত হলো 3 4 5 এই 6। তাহলে লেখা যায় কত, সংযোগ মানে যেটা মিলবে সেটাও নিতে হবে, যেটা না মিলবে সেটা নিতে হবে। 2 0 2 3 4 5 6 এই 7। ঠিক আছে, তাহলে এবার বাম পক্ষ আমার হলো এ, সংযোগ ছেদ হলো বি, তারপর হলো আমার কত, সংযোগ হলো সি। তাহলে আমার প্রথমে হলো আমার ফাঁকা, হ্যাঁ, চলবে না গাড়ি সে চাকা। তাহলে আসলো কত 3 4 5 এই 6 এই 7। ঠিক আছে, সামনাসামনি আসতে কত 3 4 এই যে 5 এই 6 এই যে 7। ক্লিয়ার? তারপর আসেন এবার হলো ডান পক্ষতে আমরা আছে কি এ সংযোগ সি, হ্যাঁ, তারপর হলো ছেদ হলো তোমার বি সংযোগ হলো সি। এই তো কথা। তাহলে আসেন 1 3 4 এই যে 5 এই 6 এই 7। ঠিক আছে, এই ছেদ বি সংযোগ সির মান হলো 0 2 3 4 এই যে 5 এই তোমার হলো 6 এই 7। ঠিক আছে, 0 2 3 4 5 6 7, 0 2 3 4 5 6 7। তাহলে আমরা আসতেছে কত 3 4 এই যে 5 এই 6 এই 7। তাহলে আমরা কি লিখতে পারতেছি যে 3 4 5 6 7। তাহলে বাম পক্ষ, হ্যাঁ, সামনে হলো ডান পক্ষ। মাই ডে স্টুডেন্ট, আমি সারাক্ষণ টিউশনের মধ্যে থাকি। ঠিক আছে, আমার লাইফ হলো টিউশনি লাইফ। তা আমার টেনশনের জীবন। তা আমি তোমাদের কাছে একটা আশা রাখবো যে আমি এত কষ্ট করে তোমাদের অঙ্কগুলো দিলাম, যদি একটু ভালো লাগে একটা লাইক, এটা সাবস্ক্রাইব করে পাশে থাকো নেক্সট ভিডিও দেখার জন্য। তোমাদের শিশুকে আমি ছাড়াবো ধন্য। এখন শুধু আমি অপেক্ষায় থাকলাম, তোমাদের অপেক্ষায় থাকলাম লাইক এবং সাবস্ক্রাইবের জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো। আল্লাহ হাফেজ।